আসামের রাজ্য রাজনীতি সবসময় অঞ্চল ভিত্তিক বিভক্ত, যেখানে জাতি, ভাষা, ভৌগোলিক স্বার্থ ও স্থানীয় ইস্যু আলাদা প্রভাব ফেলে নির্বাচনী ফলাফলে। 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনে ক্ষমতা ধরে রাখার দৌড়ে শাসক জোটই আপাতত সবচেয়ে এগিয়ে। রাজ্যের রাজনৈতিক সমীকরণে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ এখন সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে। বিভিন্ন এক্সিট পোল ও বিশ্লেষণে আভাস মিলছে 126 আসনের বিধানসভায় তারা আনুমানিক 69 থেকে 90টি আসন পেতে পারে। মাঝারি অনুমান ধরলেও সরকার গঠনের প্রয়োজনীয় 64 আসনের সীমা অনায়াসে ছুঁয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। এই এগিয়ে থাকার পিছনে মূল ভূমিকা রেখেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব। ধারাবাহিক উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত অগ্রগতি, সীমান্ত নিরাপত্তায় জোর এবং কেন্দ্রের সঙ্গে কার্যকর সমন্বয়। অন্যদিকে প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখনও লড়াইয়ে থাকলেও তারা পিছিয়ে আছে। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী কংগ্রেস এককভাবে আনুমানিক 25 থেকে 40টির মতো আসন পেতে পারে। বিরোধী ঐক্য পুরোপুরি না হওয়া, আসন সমঝোতার জটিলতা এবং ভোট বিভাজন কংগ্রেসের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবুও কিছু এলাকায় সরকার বিরোধী মনোভাব, বেকারত্ব ও দুর্নীতির অভিযোগ কংগ্রেসের ভোট বাড়াতে পারে, তবে তা সরকার বদলের জন্য যথেষ্ট হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। অন্যান্য ছোট দল ও আঞ্চলিক শক্তি যেমন AIUDF বা সদ্য গঠিত কিছু আঞ্চলিক দল এবারের নির্বাচনে সীমিত প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে তাদের প্রাপ্ত আসন সংখ্যা 5 থেকে 15টির মধ্যেই ঘোরাফেরা করবে। তবে এই দলগুলোর প্রধান ভূমিকা হবে ভোট ভাগ করে নেওয়া, বিশেষ করে সংখ্যালঘু ও গ্রামীণ ভোট ব্যাংকে। এই ভোট বিভাজনের ফলেই সামগ্রিকভাবে রাজনৈতিক সুবিধা পেতে পারে বিজেপি। ভোটের শতাংশের হিসাবে ধরলে প্রাথমিক অনুমান অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন জোটের ঝুলিতে যেতে পারে প্রায় 45 থেকে 50% ভোট। কংগ্রেসের প্রাপ্তি থাকতে পারে আনুমানিক 30%-এর কাছাকাছি, আর অবশিষ্ট ভোট ভাগ করে নেবে অন্যান্য দল ও নির্দলীয় প্রার্থীরা। তবে আসামের রাজনীতিতে অঞ্চলভেদে সমীকরণ এতটাই ভিন্ন যে শেষ মুহূর্তে এই হিসাব বদলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সবকিছু মিলিয়ে বর্তমান তথ্য সমীক্ষা এবং রাজনৈতিক বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে বড় কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে বিজেপি নেতৃত্বাধীন সরকারই আবার ক্ষমতায় ফেরার দৌড়ে এগিয়ে রয়েছে। যদিও শেষ কথা বলবেন ভোটাররাই, আর নির্ভুল ফল জানা যাবে একমাত্র নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পর।